কি সুন্দর পুঁইশাক ধরছে, পাতাগুলো কি বড় বড়। পুঁইশাকগুলা জারি গাছের পুঁইশাক, কি সুন্দর। পুঁইশাকগুলোতে আমি লোভ লাগলো, তুলে আনলাম। তুলে প্রথম ধুয়ে আমি কেটে নিলাম পুঁইশাকগুলা। পুঁইশাকগুলা তাজা, কি সুন্দর পুঁইশাকগুলা, তাজা পুঁইশাক। সুন্দর ছোটো ছোটো করে কেটে নিলাম। পুঁইশাকগুলো জালি আসছে, পাতাগুলোও বড়, তা ডাঁটাগুলোও সুন্দর নরম আছে। ডাঁটাগুলোও নিয়ে নিলাম আমি। ডাঁটাগুলোও আমি নিয়ে নিলাম। শাকটা আমি আগে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো দেখেন কেটে কুটে আমি সুন্দর রেডি করলাম। আমি এখন রান্না করবো আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। সাথে কয়টা আলু নিচ্ছি, কয়টা না একটা নিচ্ছি, ছোটো কষ লাগবে, এই জন্য একটু আলু নিচ্ছি যেন পুঁই শাকের কষটা না লাগে। আর এখানে চিংড়ি মাছগুলোও বেশ বড় সড়ো আছে। তা আমি সব কিছু এখান থেকে কেটে কেটে রেখে রেডি করে আমি এখন তরকারিটা আমি চড়াই দেবো। প্রথম তেলটা দিলাম, গরম হলো, পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কটা কাঁচামরিচও দিয়ে দিলাম। কেন শাক তো শাকের সাথে কাঁচামরিচ না দিলে ভালো লাগে না, ফেলে বেড়াচ্ছে না। ভালো করে একটু লেড়ে চেড়ে নিলাম। হালকা লাল লাল হয়ে গেছে, হালকা একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজার দরকার নেই। হালকা ভেজে দিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু লবণ মাখায় রাখছিলাম, তা মাছগুলো এগুলো দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো একটু ভাজা ভাজা হলে মাছগুলো ভাঙে না। তা আমার পেঁয়াজটাও ভাজা হলো, মাছটাও ভাজা হলো। তা হালকা বেশি ভাজা লাগবে না, হালকা একটু লাল লাল হয়ে গেলে। তো এখানে যে হালকা লাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করবো সামান্য মশলা। কেননা শাকে তো সেরকম মশলা দিতে হয় না। তা আমি এখানে একটু সামান্য মশলা দেবো, হালকা অল্প অল্প করে মশলা দিব। আর কালারের জন্য একটুখানি লাল মরিচ নিয়েছি গুঁড়া। আমি এখানে অল্প অল্প করে দিয়ে সামান্য দিয়ে সুন্দর করে এটাকে আমি লেড়ে চেড়ে নিলাম, কষা নিলাম মশলাটার জন্য মশলার গন্ধটা না আসে। তার মধ্যে সামান্য পরিমাণ মানে লবণ দিবেন এবং বেশি একটু পানি অ্যাড করে দিবেন, মানে কাঁচা মশলার গন্ধটা যেন চলে যায়। তা মশলাটা ভালো করে আমি কষা নিলাম। কষাই নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখি সুন্দর কষানো হয়ে গেছে কিন্তু আমার মশলাটা, উপরে তেল উঠছে। এখন এর মধ্যে আমি যেগুলো ডাঁটা আর আলু রেখেছি ওটা দেবো আগে, কেননা শাকটা হচ্ছে গলে যাবে, এই জন্য শাকটা আমি পরে দেবো। আমি এখানে ডাঁটার আলুটা কেটে এখানে কষাই দিলাম। ভালো করে কষাই নিয়ে সামান্য একটু পানি দিবেন যেন ডাঁটার আলুটা সিদ্ধ হয়, সেরকম অনুযায়ী বেশি পানি দিবেন না। দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে। এখানে কালারটাও সুন্দর চলে আসছে, অনেক সুন্দর কালার চলে আসছে। কারণ আমি মশলা সেরকম দিই নাই, মশলা দিলে কালার চলে আসবে, ভালো লাগবে না মশলার গন্ধ। আমি এর মধ্যে শাক দিয়ে দিলাম। দেখেন শাকগুলো সুন্দরভাবে উপর থেকে দিয়ে দিলাম। শাক দিয়ে আমি কিন্তু পানি দিব না, কেন শাকের থেকে পানি ছাড়বে, এই জন্য আমি আর পানি দেবো না। যে পানি আছে ওটাই আমার সিদ্ধ হয়ে যাবে। আমি শাকগুলো উপর থেকে দিয়ে দিলাম। আমার ডাঁটা আগে কষানো হয়ে গেছে, তা আমি ঢেকে দিই। ডেকে বেশি জোরে দিবেন না, হালকা হালকা আঁচ দিয়ে দিবেন। তা দেখেন কি সুন্দর কালার আসছে। দেখেন আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে ডাঁটা আলুর সাথে। দেখেন মাছগুলোও ভাঙে নাই, আমার আলুগুলোও ভাঙে নাই। তো দেখেন দেখেন কেমন লাগলো আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রেসিপিটা। তাই আমি এখন খেতে বসলাম, আপনারা লোভ দিয়েন না। দেখেন অনেক সুন্দর, অনেক মজা, অনেক সব কিছু পারফেক্ট হয়েছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক।